আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আমার সবজি তুলবো ফাইনালি। তো আজকে একটা নুডলস রান্না করবো ভাবতেছি, তাই পুঁই শাক তো আমার ফেভারিট। পুঁই শাক আমি সব জায়গায় ইউজ করতে পারি। তো এই যে কিন্তু পুঁই শাক, ওয়েট তোমাদেরকে ভালো করে দেখাই। এটা হচ্ছে গ্রোথিং হয়েছে ওই পাশ দিয়ে, তাই আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না। দেখো জাস্ট মাশাআল্লাহ কি বড় বড় পাতা হয়েছে। তো এগুলাই আজকে কেটে নিব, না হলে আর নতুন করে উঠতেছে না, ছায়া নিচে পেয়ে ওই ছোটোগুলো বড় হচ্ছে না। তো চলো কেটে ফেলি। তোমরা কারা কারা পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। অ্যান্ড সাবধানতা করে কাটতে হবে। এই পাতাটা কিন্তু অনেক বড় হয়েছে, আমি জাস্ট ধরে দেখাই, অনেক বড় হয়েছে। আর এটার ডালটা অনেক ছোট হয়েছে। আমার পুঁই শাক এমন ফেভারিট, চিংড়ি মাছ দিয়া হইলে তো একদম ফাটাফাটি, আমি অনেক পছন্দ করি। আজকে আমার গাছের টমেটোটাও লাল হয়েছে, ওইটাও তোমাদেরকে তুলে দেখাবো। তো এগুলাকে এই ঝুড়িতে কালেক্ট করি। তো আমার সবজি বাগানে ফার্স্ট ফলন এটাই। তো আর একটা আছে, এগুলো আরও বড় হইতো, বাট আমি এখনই কেটে ফেলতেছি যাতে আরও উঠে। আর এই ডালটা অনেক বড় হয়েছে, মাঝখানেরটা আবার পাতা উঠতেছে অনেক। তো এই যে কিন্তু আমাদের হয়ে গেল পাতা। এইবার হচ্ছে সবচেয়ে ড্রিম আমার, এক সময় একটা টমেটো গাছ হইতো। আমি টমেটো একদমই পছন্দ করি না, বাট নিজের গাছে টমেটো তো অবশ্যই খাওয়া লাগবে। তো আমার টমেটো কিন্তু অনেক পেকে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পেকে গেছে, তো এটাকে আমার তো উঠাতে হবে। তো চলো উঠাই। আরও এখানে ধরে আছে, এগুলো বড় হবে। তো আমার খুবই ভয় লাগতেছে আবার ওই দিক দিয়ে না পড়ে যায়, এর জন্য আমি অফ করে তারপর কাটতেছি। মাশাআল্লাহ দেখো জাস্ট নিজের গাছের টমেটো, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে মাত্র ছিললাম এখান থেকে। তো এগুলা দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো। তো আমি তোমাদেরকে আইটু ডিটেলসে দেখাই। তো এটা আমি কিনেছিলাম নতুন রাস্তা থেকে, আমাদের একটা জায়গা, ওইখানে আমরা হাঁটতে যাই, আড্ডা মারতে যাই। তো ওইখানে আমি এরকম একটা গাছ পাইছিলাম টমেটোর, অনেক দিন ধরে কিনতে মন চাচ্ছিল। তো আমি কিনছি, ভাবছি যে এগুলো পাকবে না, হুদাই হচ্ছে তোমার এরকম ধরে আসছে, বাট পাকবে না। বাট কয়দিন পর দেখতেছি যে কাঁচা টমেটোটা আমি একটু ধরে দেখতেছি, দেখি মানে নরম হয়ে গেছে। তারপরের দিন দেখি এত কালার হয়েছে লাল। তো আজকে রিয়েলে কিন্তু একটু রেড রেড আছে, বাট একদম পারফেক্ট রেড হয়নি। বাট তারপরেও খুবই নরম হয়ে গেছে। আমার পাখি মানে অন্য অন্য বাইরের পাখিগুলো এসে কিন্তু খেয়ে ফেলবে, এর জন্য আমি আগে থেকে পেরে নিছি। আর পুঁই শাকের কথা তো বাদই দিলাম, এগুলো আমার আব্বু বাজার থেকে পুঁই শাকের গাছ নিয়ে আসছিল, ওইখান থেকে কিন্তু কাটছি ডালগুলা। কাটার পর মাটিতে লাগিয়ে দিছি, আর এরকম ডাল উঠে গেছে মাশাআল্লাহ। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা। আর পরের ভিডিওতে আমি নুডলস রান্না করে দেখাবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। আল্লাহ হাফেজ। এটার পরেই আমি পরের ভিডিওটা আনতেছি।